মহাদেব মহাত্মন মহাযোগী মহেশ্বরম মহাপপ্পম ঘটম দেব মকড়ায় নম নম। নমস্কার। আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 13ই ফাল্গুন, বৃহস্পতিবার। মেষ বিশ্বাস হানি, বৃষ নিরানন্দ, মিথুন কর্মপ্রাপ্তি, কর্কট ব্যবসায় মন্দাভাব, সিংহ সন্তানে উদ্বেগ, কন্যা বিদ্যানুরাগ, তুলা প্রতারিত, বৃশ্চিক অবৈধ প্রণয়, ধনু চিকিৎসা বিভ্রাট, মকর পত্নী কলহ, কুম্ভ চৌর্য ভয়, মীন শ্বাসকষ্ট। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শিশু বিকাশের সঠিক খাবার। সদ্য খাবার খেতে শেখা শিশুদের মুখে একটু ঝাল মিষ্টি স্বাদের কিছু দিলে তারা আরও খেতে চায়। একটু একটু করে এভাবেই শিশুরা সব খাবার খেতে শেখে। কিন্তু বেশি মশলাদার জাতীয় খাবার বাচ্চাদের হজম হতে বেশি সময় লাগে। অনেক সময় খাবারগুলো হজম হয় না, কিন্তু কিছু কিছু খাবার বয়স বাড়ার সাথে সাথে খাওয়ানো প্রয়োজন, যাতে তাদের মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটে। এমনি কতগুলো খাবার নিয়ে আলোচনা করা হলো। মধুর মধ্যে টক্সিন ব্যাকটেরিয়া থাকে। এই ধরনের খাবার ছোট শিশুদের খাওয়ানো উচিত নয়। মধুতে থাকা ব্যাকটেরিয়া বাচ্চার পেটে গিয়ে সংক্রমণের সৃষ্টি করতে পারে, ফলে বাচ্চার মধ্যে দুর্বল আর ক্লান্তিবোধ দেখা দিতে পারে। চিনি, বাচ্চাদের চিনি জাতীয় খাবার কম খাওয়াতে হবে। চিনি জাতীয় খাবার বেশি খাওয়ালে ছোট বয়সেই শিশুর ডায়াবেটিস কিংবা ওবেসিটির প্রবণতা দেখা দিতে পারে। মাছ, বড় মাছের তুলনায় শিশুকে ছোট মাছ খাওয়াতে হবে, কারণ অনেক বড় মাছ খাওয়ালে শিশুর হজম সমস্যা হতে পারে। ওটমিল, বাচ্চার মস্তিষ্কের বিকাশে ওটমিল খাওয়ানো দরকার। ওটমিলে ভিটামিন ই, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে, যা শিশুর শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এই পর্যন্ত বললাম।